নমস্কার বন্ধুরা, বাংলা খবর ফেসবুক পেজে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, এই মুহূর্তে ভারতে নতুন একটি আইন সংশোধিত হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ। এই সিএএ কি, কেন এত বিতর্ক এ নিয়ে আসুন জেনে নেওয়া যাক বিস্তারিতভাবে আজকের এই ভিডিওর মাধ্যমে। কিভাবে সিএএ থেকে সুবিধা পাবেন পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে আগত শরণার্থীরা। আইন অনুযায়ী ভিসা বা পাসপোর্টের মতো নথি না থাকলেও ভারতে নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করতে পারবেন। নাগরিকত্ব সংশোধিত আইন সিএএ চালু হয়ে গেল ভারতে। জল্পনা ছিলই সোমবার, তাই সত্যি করে নরেন্দ্র মোদী সরকার লোকসভা নির্বাচনের আগেই সিএএ কার্যকরের বিষয়ে বিজ্ঞপ্তি জারি করে দিল। এই সিএএ নিয়ে দেশবাসীর অনেকের কাছেই এখনও ধারণা স্পষ্ট নয়। 2014 সালে 31 ডিসেম্বর পর্যন্ত পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে ধর্মীয় কারণে নিপীড়নের জন্য এ দেশে আসা শরণার্থীদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে। ওই দেশগুলি থেকে হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, পার্সি এবং খ্রিস্টান সম্প্রদায়ের শরণার্থীদের নাগরিকত্ব প্রদানের বিষয়টিতে সিএএ উল্লেখ করা হয়েছে। যদিও এই আইনে মুসলিম সম্প্রদায়ভুক্তদের কথা বলা হয়নি, অর্থাৎ ওই 6 সম্প্রদায় ছাড়া পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান বা অন্য কোনো দেশ থেকে আসা অন্য কোনো সম্প্রদায়ের শরণার্থীকে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে না। কিভাবে সিএএ থেকে সুবিধা পাবেন পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে আগত শরণার্থীরা? আইন অনুযায়ী ভিসা বা পাসপোর্টের মতো নথি না থাকলেও ভারতের নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করতে পারবেন। 1955 সালের নাগরিকত্ব আইনে বলা হয়েছিল নাগরিকত্ব পেতে টানা 1 বছর ভারতে থাকতে হবে। এছাড়াও বিগত 14 বছরের মধ্যে 11 বছর ভারতে থাকা বাধ্যতামূলক, কিন্তু সংশোধিত আইনে সেই 11 বছর সময়কাল কমিয়ে 5 বছর করা হয়েছে। 2019 সালে দ্বিতীয়বার ক্ষমতায় এসেই মোদী সরকার ঘোষণা করেছিল যে ভারতের নাগরিকত্ব আইন সংশোধন করা হবে। সেই মতোই সংশোধনী বিল আনে কেন্দ্র সরকার। লোকসভা এবং রাজ্যসভায় পাশ হয় সেই বিল। 2019 সালের 12 ডিসেম্বর ভারতের তৎকালীন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ নাগরিকত্ব সংশোধনী আইন বিলে সই করেন। যদিও কেন্দ্রের সিএএ মানতে নারাজ বিরোধীরা। সিএএ কার্যকর করা নিয়ে দীর্ঘদিন কেন্দ্র সরকারের মধ্যেই টালবাহানা চলছে। অন্যদিকে করোনা পর্বের আগে থেকেই দেশে নানা প্রান্তে সিএএ বিরোধী আন্দোলন শুরু হয়। বিজেপি বিরোধী দলগুলি এই আন্দোলনের নেতৃত্ব ছিল। পশ্চিমবঙ্গের মতো বিরোধী শাসিত রাজ্যগুলি ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে সিএএ কার্যকরের বিরোধী। সিএএ নিয়ে কেন আপত্তি বিরোধীদের? উত্তর পূর্ব ভারত থেকেই মূলত আপত্তি উঠেছিল সিএএ নিয়ে। অনেকেই আশঙ্কা করছেন সিএএ কার্যকর হলে শরণার্থীদের ব্যাপক ভিড় বৃদ্ধি পাবে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে। তার ফলে ভাষাগত এবং সংস্কৃতিগত সমস্যা প্রকট হতে পারে। নিজেদের ভাষা এবং সংস্কৃতি রক্ষার স্বার্থেই অনেকে সিএএ বিরোধী আন্দোলনে সামিল হয়েছিলেন। পাশাপাশি আইনে মুসলিমদের বাদ দেওয়া নিয়েও প্রতিবাদের ঝড় ওঠে। শুধু তাই নয়, দক্ষিণ ভারতে সিএএ বিরোধিতার মূল কারণ কেন তামিলদের, উদবাস্তুদের বাদ দেওয়া হলো। সেই সঙ্গে সিএএ এর 6 ধারার সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছিল। সেই আইনে বলা হয়েছে 1966 সালের 1 জানুয়ারির পর এবং 1971 সালের 25 মার্চের আগে যারা অসমে এসেছেন এবং থেকে গিয়েছেন তাদের সকলকেই নাগরিকত্ব দেওয়া হবে। তা নিয়েই আপত্তি তোলেন আসামের আদি বাসিন্দারা। সিএএ প্রতিবাদে দেশ জুড়ে বিক্ষোভ ও অশান্তিতে 83 জনের মৃত্যু হয়। দিল্লি, উত্তরপ্রদেশ, অসমের মতো বেশ কিছু রাজ্যে হিংসাত্মক ঘটনা ঘটে। সিএএ বাতিল আন্দোলনের অন্যতম মুখ্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বরাবর সিএএ নিয়ে বিরোধিতা করে আসছেন। তার কথায়, নাগরিকত্ব দেওয়াই যদি কেন্দ্র সরকারের আসল লক্ষ্য হয় তবে নতুন আইনে প্রয়োজন কেন পড়ছে? পাশাপাশি আইনে মুসলমানদের বাদ দেওয়া নিয়েও আপত্তি তার। মমতার কথায় এভাবেই নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে। বিরোধীদের দাবি সিএএ ভারতীয় সংবিধানের মৌলিক নীতি বিরোধী। এই আইনের মাধ্যমে ধর্মের ভিত্তিতে বৈষম্য সৃষ্টি করছে। নেপাল, শ্রীলঙ্কা, মায়ানমারের মতো দেশগুলিকে কেন বাদ দেওয়া হলো তা নিয়েও প্রশ্ন উঠেছিল। যদিও মোদী সরকার বিরোধীদের সব অভিযোগ নাকচ করে দিয়ে দাবি করেছে এই আইন চালু হলে কোনোভাবেই ভারতের কোনো নাগরিকের ওপর প্রভাব ফেলবে না।